আমরা এই মুহূর্তে আছি নোয়াখালী, ফেনী নোয়াখালী বসুরহাটগামী আঞ্চলিক মহাসড়ক। খানাখন্দে ভরে গেছে এই রাস্তাটি। 5 আগস্ট সরকার পতনের পর থেকে এই রাস্তার কন্ট্রাক্টর পলাতক। সেই থেকে শুরু হয়েছে এই রাস্তায় ভোগান্তি। এরই মাঝে এসেছে বন্যা। বন্যায় আরো চরম ভোগান্তিতে রূপ নিয়েছে এই বসুরহাট সড়কটি। আপনারা দেখতে পাচ্ছেন প্রতিনিয়ত অনেক বড় বড় গাড়ি এখানে দুর্ঘটনায় কবলিত হয়। আমরা প্রতিনিয়ত খবর পাচ্ছি যে এখানে প্রতিদিন গাড়ি দুর্ঘটনায় কবলে পড়ে। তো আজকেও আমরা তেমনি এসেছি সরজমিনে দেখার জন্য। আজকে আমরা দেখতে পাচ্ছি বড় বড় দুটি ট্রাক অলরেডি এখানে ক্ষতিগ্রস্ত অবস্থায় পড়ে আছে। একটি বড় গাড়ি এসেছে গাড়ি তোলার জন্য, কিন্তু তাও সম্ভব হচ্ছে না। সারিবদ্ধভাবে শত শত গাড়ি এখানে দাঁড়িয়ে আছে। অনেক চেষ্টা করেও কিন্তু একটি মালবোঝাই ট্রাককে কিন্তু আহ, কারণে তুলতে পারছে না। আপনারা দেখতে পাচ্ছেন এই ভোগান্তির শেষ কথায় আমরা আহ, সরকারি কর্মকর্তাদের সুদৃষ্টি কামনা করি। এই ভোগান্তি যেন খুব দ্রুত কাটিয়ে ওঠা যায়, যেন দ্রুত শেষ হয়, আমরা সরকারের কাছে আকুল আবেদন করি। এখানে প্রতিনিয়ত ঢাকাগামী যে গাড়িগুলো আছে, স্টার লাইন, ডিম লাইন, আমরা দেখতে পাচ্ছি আহ খাদে পড়ে অনেক দুর্ঘটনা ঘটে। এবং কি ছোট গাড়ি যেগুলো সিএনজি, এগুলো তো চলতেই পারে না। এই বসুরহাট থেকে, ফেনী থেকে বসুরহাট যাবার, কোম্পানিগঞ্জ যাবার এই একটি সড়ক, এই সড়কটি বেহাল দশা। আজকে অনেকদিন যাবত আমরা দেখতে পাচ্ছি এই সড়কে কোনো গাড়ি চলতে পারে না। যে সকল গাড়ি একটা দুটো আসে, তাও গর্তের মধ্যে পড়ে সেগুলি বিকল হয়ে যায়, তার ইঞ্জিন গুলো বিকল হয়ে যায়। আমরা যতটুকু দেখেছি অনেক গাড়ি কিন্তু ইতিমধ্যে নষ্ট হয়েছে এই রাস্তাতে। সকাল থেকে এই রাস্তায় অনেকগুলো গাড়ি গর্তে আটকে পড়েছে। এখনো কয়েকটি গাড়ি কিন্তু এখনো রয়েছে। আমরা একটু কিছু ড্রাইভারের সাথে কথা বলবো। পুশ করেন। আরে কি অবস্থা, কেমন আছো? এটা আমরা সরকারের কাছে দ্রুত বন্যা কবলিত এলাকাতে যে অবস্থা ঘটছে, এটা আজকে দীর্ঘদিন দীর্ঘদিন এই অবস্থা। এই যে রোড চালারা আসছে, আই ঘুরে চলে যায়, কোনো কাজ করতেছে না। এখন মালিক সমিতি বাসেত বাইলেও কত হয়েছে, আমার সাথে বাসেত ভাই বলছে আজকে কাজ করবে। কাজ করে কালকে রাত থেকে আমার এলাকার পোলা পানিরা সবাই মিলি যে অক্লান্ত পরিশ্রম করে যা করছে, সব গাড়ি কেউ পার করছে, কেউ এদিকে যে এদিকে গেছে। এখন আমরা চাইছি সরকারের কাছে দ্রুত এই রাস্তার কাজটা করার জন্য। পুরো দাগনভূঞা থেকে এই পর্যন্ত অনেক গাড়ি, মানে 20-50টা হইব, তারপরে এলাকার পোলা মানে বলে এটা করছে। অনেক গাড়ি বলার বহুল্য। এই স্টার লাইন, ডিম লাইন, বসুড়া এক্সপ্রেস, সিএনজি, সব গাড়ি আমার এলাকার পোলা মানে বলে টেলিটে উদ্ধার করতেছে। এখন আমরা দ্রুত সরকারের কাছে দাবি এই রোডটা পরিপূর্ণভাবে করার জন্য। ধন্যবাদ। হ্যাঁ, লাইনে খাই গেল। আরো 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 দূরে তুলো, আরো দিঘা দূরে তুলো। হ্যাঁ, এই টিকা भी नहीं है। করি না, সমস্যা কি আপনার? আপনি একটু বলেন না। আমাদের বসের সাথে কথা বলেন ভাই। বস কই? হ্যাঁ, দুর্ভোগ অফিসে আছে। আপনি একটু বলেন যে আমরা কাজ করতেছি, কাজটা অতি দ্রুত লাগাও হবে, এটা বলে দিন না সমস্যা কি? কাজ হচ্ছে, একটু বলেন ইনশাআল্লাহ যে কাজ হবে। এই যে মানুষের যে দুর্ভোগ আমরা দেখছি, এটা কবে নাগাদ এটা বন্ধ হতে পারে, একটা আমাদেরকে বলুন। আপনি কি দায়িত্বে আছেন? আপনার পরিচয়টা জানেন? আমি এখানে সার্ভেয়ার হিসাবে আছি। আচ্ছা আচ্ছা, হ্যাঁ। আমাদের কাজ ইনশাআল্লাহ দ্রুত গতিতে এখন হবে। বন্যার কারণে সাময়িক বাধাগ্রস্ত হয়েছে, যার কারণে আমরা কাজটা একটু ধীরগতি হয়ে গেছে। আর বিভিন্ন পয়েন্টে বিভিন্ন রকমের সমস্যা হচ্ছে। আমরা গত 3 দিন যাবত এই সমস্যাগুলা, দুর্ভোগগুলা দূর করার চেষ্টা করতেছি। ওইদিকে বিভিন্ন পয়েন্টে সমস্যা ছিল, ওগুলা সমাধান হয়েছে, এলাকাবাসী জানে। এখন আজকে এটা পানি সিঁচতেছি, এটাও আজকে ইনশাআল্লাহ ঠিক করে দিব। এরপরে মোটামুটি গাড়ির চল। দাগনভূঞা থেকে এ পর্যন্ত যে রাস্তাটা যে খনাখন্দা আছে, যেখান দিয়ে বাড়ি বাড়ি মানে একদম গর্ত আছে, এগুলা কি আজকের দিনের মধ্যে আপনারা মানে ইয়ে করতে পারবেন? আজকাল মানে 2-3 দিনের মধ্যে হয়ে যাবে ইনশাআল্লাহ। আপনাদের মূল কন্ট্রাক্টর যিনি, উনি কি আছে, বাংলাদেশে আছে?
হ্যাঁ আছে, উনি আছে, কাজ করতেছে? কাজ এটা করতেছে, আছে। কবে নাগাদ পুরা মানে জেলা সহ রেডি হতে পারে একটা ধারণা? এটা খুব দ্রুত সময়ের ভিতরে হয়ে যাবে ইনশাল্লাহ। আমাদের নির্দিষ্ট যে সময়সীমা দেওয়া আছে রোডস অ্যান্ড হাইওয়ে থেকে, তার আগে ইনশাল্লাহ আমরা এই প্রজেক্ট কমপ্লিট করে এবং দিয়ে দেবো, কমপ্লিট করে দিয়ে দেবো ইনশাল্লাহ। আমাদের কোনো আজকে যে সমস্যা এখানে নেই। যে ঘটনা হয়েছে এটা কি কারণ হয়েছে মনে করেন? এটা সম্পূর্ণ বন্যার কারণে হয়েছে। বন্যার পানি এদিক দিয়ে পাস করছে, যার কারণে আমাদের বেস কোর্স এগুলা বন্যার পানিতে স্রোতে ধুয়ে খালে চলে গেছে, যার কারণে এই গর্তটা হয়েছে। যেখানে আমাদের বন্যার পানি পাস করে নাই ওখানে আমাদের রাস্তা সম্পূর্ণ ঠিক আছে, এখন কোনো রকমের কোনো সমস্যা হয় নাই। ধন্যবাদ আপনাকে। আপনার নামটা কি? মোহাম্মদ আজমির রহমান। আমাদের এই আপনাদের যে কন্ডাক্টর আছে বর্তমানে ওনার নাম কি? ওনার নাম হচ্ছে গোলাম মৌলা রতন। মানে তিনি এই রহমান রাস্তার কাজ ইঞ্জিনিয়ার, করছেন? হ্যাঁ, রহমান ইঞ্জিনিয়ারিং এর এটা এমডি। কি চলমান থাকবে কাজটা হ্যাঁ নাকি ইনশাল্লাহ, আবার বন্ধ অবশ্যই হয়ে যাবে? চলমান থাকবে, অবশ্যই। জি। ধন্যবাদ আপনাকে। এই ঊর্ধ্বতন কর্মকর্তার সাথে কথা বলছি, ওনারা বলছে এটা অচিরেই এই কাজটি তারা ঠিক করে দেবেন। যে দাগনভূঞা থেকে বসুর পর্যন্ত যে খানাখন্দ আছে, যে গর্ত আছে, ওনারা কাজ করছেন অলরেডি। আমরা দেখতে পাচ্ছি দুটি গাড়ি এখানে গর্তে আটকে গিয়েছে, ওরা ক্যারন দিয়ে গাড়িগুলো উত্তোলন করেছে। তো আপনারা যারা চরম দুর্ভোগে আছেন তাদের কাছে তারা ক্ষমা প্রার্থী। ওরা আজকে এক দুদিনের মধ্যে এই খানাখন্দগুলো তারা গর্তগুলা ভরাট করে যান চলাচল স্বাভাবিক করে দেবে। ধন্যবাদ।